শুভেচ্ছা, অভিনন্দন, আমন্ত্রণ সবাইকে আজকে নতুন একটি ভিডিও। এই যে দেখেন প্রচণ্ড গরম পড়তেছে। পরশু রাত্রে একটু বৃষ্টি হয়েছিল আর বজ্রপাত হয়েছিল। গতকালকে আবার পুনরায় সেই গরম চলতেছে। তো রাত্রে একটু দেরি করে বন্ধ করা হয়েছিল মুরগিগুলাকে। আবার সকালে এই 7টার দিকে ছেড়ে দিতে বলছিলাম সোহন ভাই খাবার ছাড়াই ছেড়ে দিয়েছিল এইমাত্র। এখন প্রায় 8:30 বাজতেছে। এইমাত্র নতুন করে খাবার দেওয়া হইলো তাদেরকে। আর এখানে দেখতেছেন আপনারা, এই যে দেখেন হেজার সাথে এগুলো কুচা মুরগি বেঁধে রাখছি। এগুলো ডিম পাড়া শেষ হয়েছে, কুচা আসছে, ডিম পাড়া খালি জায়গায় গিয়ে বসে থাকতেছে। সেই জন্য ওদেরকে এই আলাদা করে এই বড় মোরগ হেজা মোরগের সাথে বেঁধে দিছি। সুস্থভাবে যদি পরিচালনা করা যায় মুরগিতে ফলন ভালো হয়। বিষয়টা এই যে দেখেন বাচ্চাগুলোর বয়স আজকে 22 দিন, মাশাআল্লাহ সুস্থ আছে। এই যে দেখেন ওদেরকে বেশি গরম পড়লে গরমে রাখা যাবে না, ঠান্ডা পড়লে ঠান্ডায় রাখা যাবে না। একদম আপনার এমনভাবে করতে হবে যাতে ওদের গরম ঠান্ডা মিশাইয়াও কিন্তু রোগ হয়ে যায়, এটা যাতে না হয় খেয়াল রাখতে হবে। যেমন গত রাত্রে আমি কিন্তু 12টা বাজে বন্ধ করেছি দরজা, এবং সকালে 7টার দিকে খুলে দিতে বলছি, খাবার পরে দিচ্ছে। তো এখন পরশু দিন তো বজ্রপাত হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তখন আমি নিজে এসে বৃষ্টির মধ্যে ভিজে বন্ধ করে দিয়েছিলাম। তো এভাবে যদি পরিচালনা করা যায়, মুরগিকে সুস্থভাবে যদি ঠিক রাখা যায়, আপনার ফলন ভালো হবে ইনশাল্লাহ। সুস্থ মুরগি ফলন ভালো দিবে, লাভও দিবে। এই দেখেন জানালা খোলা, সকালে জানালা খুলে দেওয়া হয়েছে, আর ওইদিকে দরজাটাও একটু ফাঁক আছে। এটা শুধু 7-8 ঘন্টার জন্য, এই 5-6-7 ঘন্টার জন্য খোলা ছিল, এভাবে বন্ধ ছিল। সকালে তো আবার ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা মুরগিকে সুস্থ রাখার জন্য আবহাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা এটা ঠিক খেয়াল রাখবেন। যেহেতু মেশিনে বাচ্চা ফুটাইতেও কিন্তু আর্দ্রতা এবং তাপমাত্রার উপরে নির্ভর করে বাচ্চা কত বের হবে, কত ভিতরে ডিমের মধ্যে মারা যাবে। তো এইরকমই এই মুরগিগুলোকেও বেশি গরমে রাখা যাবে না এবং ঠান্ডায়ও রাখা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আপনাদেরকে সুষ্ঠু পরিচালনা করবেন, মুরগিতে ভালো ফলন দিবে। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন। ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।